কংগ্রেচুলেশনস মিস্টার রাশেদ, আজকে আপনার অফিসে প্রথম দিন। ছাত্র জীবনে আপনি অনেক ভালো স্টুডেন্ট ছিলেন, আপনার রেজাল্টও ভালো ছিল। মোট কথা ছাত্র জীবনে আপনি সফল ছিলেন। আমি আশা করব কর্মজীবনে আপনি সফল হবেন। দোয়া করবেন স্যার, আমি যেন ঠিকঠাক মতো অফিসে কাজকর্ম করতে পারি এবং এই অফিসে সুনাম বয়ে নিয়ে যেতে পারি স্যার। তুই কাঁদছিস কেন? ভাইয়া আমাকে একটা গুন্ডা তুলে নিয়ে গেছিল বিয়ে করার জন্য। আমি কোনো রকম সেখান থেকে বেঁচে আসছি ভাইয়া, আমার বুকটা এখনো ধড়ফড় করতেছে। বলিস কি? কার এত বড় সাহস যে আমার বোনকে জোর করে নিয়ে যায় বিয়ে করার জন্য? কার এত বড় বুকের পাটা? আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম ভালো হয়েছে আপনি ওনাকে বিয়ে করেননি, উনি তো পাত্র হিসেবে একদম খারাপ, ভালো ছিল না। আমি পরে সেটা রিয়েলাইজ করেছি ম্যাডাম। এই চুপ কর, কি তোর অসভ্য বদমাশ লম্পট হারামখোর! কি রে, তুই রাশেদ সাহেবকে গালাগালি করছিস কেন? ভাইয়া তার কপাল ভালো যে আমি তারা শুধু গালিগালাজ করতেছি। আমার কাছে যদি একটা পিস্তল থাকতো ভাইয়া, আমি গুলি করার খুলি উড়াই দিতাম। ভাইয়া তুমি জানো যে গুন্ডাটা আমাকে তুলে নিয়ে গেছিল, এই হচ্ছে ওই লোকের সাথের লোক। এই লোক ওই গুন্ডাকে হেল্প করতে আমাকে তুলে নিয়ে যাইছে। রাশেদ সাহেব, আপনার এত বড় সাহস, আমার বোনকে গুন্ডাদের হাতে তুলে দিতে সহযোগিতা করেছেন আপনি? স্যার আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার বিশ্বাস করেন আমি জানতাম না স্যার যে ম্যাডাম আপনার বোন। আমি যদি জানতাম যে ম্যাডাম আপনার বোন তাহলে তো সেই গুন্ডার হাতে ম্যাডামকে আমি তুলে দিতাম না স্যার। নিজের জীবন বাজি রেখে ম্যাডামকে আমি বাঁচিয়ে নিয়ে আসতাম। ভাইয়া তুমি এসব কথা বলে যায় না তো, এক্ষুনি লাথি মেরে বের করো অফিস থেকে। এখন পুলিশে দিয়ে দাও ছেলেকে। না 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 স্যার, স্যার প্লিজ স্যার এটা করেন না স্যার। চাকরিটা আমার খুব দরকার স্যার। এই চাকরি যদি আমি না করি স্যার, গ্রামে আমার বাবা মা ছোট ছোট ভাই বোন আছে স্যার, সবাই না খেয়ে মরবে স্যার। স্যার আমি কানে ধরতেছি স্যার, আমি আর জীবনে কখনো এই ভুল করবো না স্যার। স্যার ম্যাডামকে এরপর থেকে গুন্ডা কেন স্যার, ফকির মিসকিনও যদি ধরে সেখান থেকে আমি ম্যাডামকে বাঁচাই নিয়ে আসবো স্যার। এই আমাকে তোর বাঁচাইতে হবে না, আমি আমার নিজেকে নিজে বাঁচাইতে পারি। এই তুই আমার চোখের সামনে থেকে যাবি না, কিন্তু তোর খুন করে ফেলবো আমি। করেন করেন ম্যাডাম, খুন করেন, মাইরা ফেলেন, মাথা ফাটা ফেলেন ম্যাডাম, কারণ এই চাকরি না থাকলে আমার এমনি মরে যেতে হবে ম্যাডাম। কি তুই মরতে চাস? ঠিক আছে আমি তোকে মেরে ফেলবো। ভাইয়া তোর পিস্তলটা দাও তো, এই ছেলেকে গুলি করে মেরে ফেলি। আহা, তুই মাথা ঠান্ডা কর। রাশেদ সাহেব, আপনি কোন যুক্তিতে, কোন বিবেকে আমার বোনকে গুন্ডাদের হাতে তুলে দিতে সহযোগিতা করেছেন? স্যার এখন যদি আমি বলা শুরু করি স্যার তাহলে তো থলের বিড়াল বের হয়ে আসবে। সে তো গুন্ডা ছিল না স্যার, সে তো ছিল আপনার বোনের এক্স বয়ফ্রেন্ড। ওই লোকের আপনার বোন খায়া দেয়া ফতুর কইরা এখন সে ছেড়ে দিতেছে। এই জন্য সেই লোক তাকে জোর করে তুলে নিয়ে যেতেছিল স্যার। স্যার আমি কি দোষ করেছি স্যার বলেন? আমি তো ভালোবাসাকে সাপোর্ট দিছি স্যার, আমি তো প্রেম মহব্বতকে সাপোর্ট দিছি স্যার। স্যার আমি খুব সহজ সরল ইমোশনাল একটা ছেলে স্যার, প্রেম ভালোবাসার প্রতি আমার অন্যরকম একটা দুর্বলতা কাজ করে স্যার। সেই জন্য আমি ওই লোকটার ভালোবাসাটাকে সাপোর্ট দিচ্ছিলাম স্যার। এখন এটা যদি আমার অপরাধ হয়ে থাকে স্যার, চালান আমার গলায় ছুরি স্যার, আপনি আপনার গুলি দেন, নিজে আমার গুলি করেন স্যার। ও, দোষ তো তাহলে কিছুটা তোরও আছে। এই জন্যই তোকে আমি বলি যে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করিস না। রাশেদ সাহেব, ও যেহেতু আমার বোন, ও তো আর আপনাকে সরি বলতে পারে না, আপনি ওকে সরি বলুন। ম্যাডাম আমি আপনাকে একবার না 100 বার না 500 বার সরি বলতে রাজি আছি ম্যাডাম। ম্যাডাম আই এম সো সরি ম্যাডাম, আমাকে মাফ করে দেন প্লিজ। না সরি বললে তো আমি মাফ করে দিব না। আচ্ছা ঠিক আছে, একটা শর্ত আমি মাফ করতে পারি। কি শর্ত ম্যাডাম? আমি এখন থেকে যা বলবো তোমাকে তাই করতে হবে, আমি যেভাবে বলবো তোমাকে সেইভাবেই চলতে হবে। ইভেন আফটার অফিস আমার ছোট ছোট কিছু কাজ আছে, তোমার ওভারটাইম ডিউটি করতে হবে আমার সাথে, আর সেটার জন্য তুমি কোনো পেমেন্টও পাবা না। রাজি? রাশেদ সাহেব আপনি রাজি? আমি রাজি ম্যাডাম, আমি রাজি। ভেরি গুড। ভুলে যেও না আমি তোমার বসের বস। সি ইউ সুন। সিট। আই ছেলে। ম্যাডাম জি ম্যাডাম। অফিসের সবাই আমাকে দেখে দাঁড়ায় গেছে, তুমি দাঁড়ালে না কেন? ম্যাডাম আমি ওই যে একটা কাজের মধ্যে ছিলাম তো খেয়াল করিনি ম্যাডাম। শুধু কাজের মধ্যে ডুবে থাকলে হবে? আমি অফিসের বসের বোন, এই অফিসের ম্যাডাম, আমি যখন ঢুকবো তখন এরকম উঠে দাঁড়াইতে হবে, ওকে? এইদিকে খেয়াল থাকবে না তোমার? জি ম্যাডাম জি, সরি ম্যাডাম, নেক্সট টাইম অবশ্যই খেয়াল রাখবেন। ঠিক আছে শোনো, আজকে না আমার মনটা খুবই খারাপ। আপনার মন খারাপ আমি কি করবো? কি করবো? আমার মন ভালো করে দিবা। আরে কি বলতেছেন? আপনার মন খারাপ, আমি আপনার মন কিভাবে ভালো করবো? এসব ফালতু কথা আমাকে বলবেন না তো, আমার অনেক কাজ আছে, কাজ করতে হবে। হোয়াট? তুমি আমার মন ভালো করে দিবা না? তুমি কি ভুলে যাচ্ছ আমি অফিসের বসের বোন?
দাঁড়াও, ভাইয়াকে বলে এখনই ঘাট ধাক্কা দিয়ে তোমাকে বের করতেছে আমি অফিস থেকে। ভাইয়া ম্যাডাম আমি তো ফান করতেছিলাম, মজা করতেছিলাম। আই ওয়াজ জোকিং। করবো ম্যাডাম, আপনার মন ভালো করবো আমি। বলেন কি করতে হবে, কি করলে আপনার মন ভালো হবে বলেন। মেয়েরা কি চায়? ছেলেরা সবসময় তাদের প্রশংসা করুক। আমার আবার একজন দুজনের প্রশংসায় হয় না। যখন অনেকজন ছেলে একসাথে দাঁড়ায় আমার প্রশংসা করে, তখন আমার মন খুব ভালো হয়ে যায়। তুমি একটা কাজ করো, তুমি অফিসের বাকি স্টাফগুলোকে ডেকে এনে সবাই মিলে একসাথে আমার প্রশংসা করো, তাহলে আমার মন ভালো হয়ে যায়। জি ম্যাডাম, কিছু লোকজন কি ভাড়া করে নিয়ে আসতে হবে আপনার প্রশংসার জন্য? না না, ভাড়া করতে হবে না, এখানে যারা আছে সবাই মিলে প্রশংসা করলেই হবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। তাই এদিকে আসেন, আসেন ভাই, আপনিও আসেন, আসেন আসেন আসেন, কাছে আসেন, কাছে আসেন। ম্যাডাম, আমরা সবাই আপনার প্রশংসা করতে প্রস্তুত। সবার হয়ে আমি আপনার প্রশংসা করব। আমি কি শুরু করতে পারি ম্যাডাম? ইয়েস প্লিজ। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। এত অপরূপা আমি দেখিনি কখনো, এত অপরূপা আমি দেখিনি কখনো। কি উপমা দিব তোমায়, নেই তুলনা কোনো। চুল থেকে শুরু করি। এই যেন চুল নয়, যেন রেশমি সুতো। এই যেন চুল নয়, যেন রেশমি সুতো। তোমার এলোমেলো চুল আমাদের সবাইকে করে দেয় ব্যাকুল ভাইরা। আর আপনার কপাল, আপনার কপাল দেখলে মনে হয় এই যেন কপাল না। আপনার কপাল দেখলে মনে হয় এই যেন কপাল না, এই যেন এক ক্রিকেট স্টেডিয়াম যেখানে তামিম আর সাকিব খেলা করে, ঝগড়া করে। হরিণের মতো টানা টানা চোখ, এই দুই চোখে কি যে মায়া। হরিণের মতো টানা টানা চোখ, এই চোখে কি যে মায়া। ম্যাডাম, আপনার এই চোখ দেখে তো জল্লাদও প্রেমে পড়ে যাবে। আপনার এই হাসি আমরা খুব ভালোবাসি, এই বাসি না? আপনার এই হাসি আমরা খুব ভালোবাসি। আরে আপনি হাসলে যেন মুক্তা ঝরে, বসন্ত আসে, ফুল ফুটে রাশি রাশি। আর আপনার ঠোঁট, এই যেন ঠোঁট নয়, এ তো চাইনিজ কমলার কোয়া। ম্যাডাম প্লিজ আপনি বাচ্চাদের সামনে যাবেন না, কমলা মনে করে যে কোনো সময় খেয়ে ফেলতে পারে ম্যাডাম। আর আপনার যে কণ্ঠ ম্যাডাম, মার হাবা মার হাবা। আপনার কণ্ঠ তো কণ্ঠ নয় ম্যাডাম, এই যেন কোকিল পাখির ডাক। আপনি বলেন কথা আর আমরা শুনি কুহু কুহু কুহু। ভাইয়া, আর ফাইনালি আপনার চলন বলন ম্যাডাম। আর আপনার চলন বলন দেখে তো মনে হয়, আপনার চলন বলন দেখে তো মনে হয় আপনি মানুষের বাচ্চাই না, হোয়াট? শিল্পীর আঁকা কোনো তৈলাক্ত ছবি। তারপর? তারপর তো ম্যাডাম চাপা মারতে পারতেছি না, চাপার স্টক তো শেষ। চাপা মানে? এই তুমি এতক্ষণ আমার সঙ্গে চাপা মারতেছিলা? আমার মা আমাকে সবসময় বলছে সদা সত্য কথা বলবা, মিথ্যা বলা মহাপাপ। আপনার যে প্রশংসা এতক্ষণ আমরা করলাম, আসলে এভাবে বলা ঠিক না, তাও বলতে বাধ্য হচ্ছি। এর 3 ভাগের 1 ভাগ সুন্দর আপনি না ম্যাডাম। ইউ ইডিয়েট! এমনিতেই তুমি এতক্ষণ ধরে আমার সঙ্গে চাপা মারছো, এখন আবার বলতেছো আমি সুন্দর না, তাই না? ঠিক আছে, দাঁড়াও, তোমাকে আমি উচিত শিক্ষা দিতেছি। ভাইয়া, ভাইয়া, এই ভাইয়া, ভাইয়া, তুমি রাশেদকে বেতন দিয়ে অফিসে কেন রাখছো? আড্ডা মারার জন্য নাকি কাজ করার জন্য? অবশ্যই কাজ করার জন্য। সে তো কাজ করতেছে না ভাইয়া, সে তো এখানে সবাইকে একসাথে নিয়ে আড্ডাবাজি করে বেড়াচ্ছে। এইভাবে চলতে থাকলে ভাইয়া তোমার ব্যবসা তো একদম লাটে উঠে যাবে। কি ব্যাপার রাশেদ, তোমার তো সাহস কম না? তুমি কাজ করবো রেখে এখানে সবাইকে নিয়ে আড্ডা মারতেছো। হোয়াট ইজ দিস? তোমার কি আক্কেল জ্ঞান নাই? এটা কি তোমার এলাকার চায়ের দোকান পাইছো যে বসে বসে আড্ডা মারবা, কেউ তোমাকে কিছু বলবে না? আমি তোমাকে ওয়ার্নিং দিলাম, আর যদি কখনো কাজ রেখে এরকম আড্ডা মারো তোমাকে আমি ফায়ার করব, বুঝতে পারছো? এই কি আপনাদের কি মেইল দিতে হবে যাওয়ার জন্য? যান কাজে যান। তুমি দাঁড়ায় আছো কেন? যাও কাজে যাও। তুই যা, তোর টেবিলে যা। রিকশায় উঠো। ম্যাডাম আমাকে বলতেছেন? এখানে আর কেউ আছে? উঠো রিকশায়।
না না, আমি কেন আপনার রিক্সায় উঠবো ম্যাডাম? তোমাকে নিয়ে আমি একটা জায়গায় যাব, বুঝো না কেন? ভাইয়া জানতে পারবে না, ওঠো রিক্সা ওঠো। ওরে বাবা, আপনি আবার আমাকে নিয়ে কোথায় যাবেন? সেটা তো গেলেই দেখতে পাবা, ওঠো না রে বাবা। না না, অসম্ভব ম্যাডাম, কোথায় না কোথায় নিয়ে যাবেন আপনি। আমি 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 আপনার সাথে রিক্সা উঠবো না ম্যাডাম। তুমি মনে হয় ভুলে যাচ্ছো আমি তোমার বসের বোন। তুমি যদি এখন আমার কথা মতো রিকশায় না উঠো, আমি ভাইয়াকে এক্ষুনি একটা ফোন দিব, আর ফোন দিয়ে বলবো তুমি রিকশায় উঠো নাই, তারপরে কালকে তোমাকে অফিসে ঢুকতে দিবে না। না 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 ম্যাডাম, গরিবের পেটে এভাবে লাথি মারবেন না। উঠতেছে, আমি এখনই রিক্সায় উঠতেছি। গুড বয়। ম্যাডাম, আমার তো খুব ভয় করতেছে ম্যাডাম। সত্যি করে বলেন তো, আপনি ওকে কই নিয়ে যেতেছেন ম্যাডাম? আপনি আবার আমার বেচে টেচে দিবেন না তো ম্যাডাম? এই তুমি নবাব সলিমুল্লাহর ছেলে না, আমাদের অফিসের সামান্য কর্মচারী। তোমাকে বেচলে তো 2 পয়সা পাওয়া যাবে না। শোনো, একটা ভালো জায়গায় তোমাকে নিয়ে যাচ্ছি, তোমার গেলে ভালো লাগবে, ঠিক আছে? মামা চলেন। আল্লাহ জানে আমারে কই নিয়ে যেতেছে। আল্লাহ, তুমি ওরে বাঁচাও। ও ম্যাডাম, তাড়াতাড়ি আইসেন কিন্তু। এই জায়গাটায় আসলেই আমার মনটা এত ভালো হয়ে যায়। নাইস। ওয়াল্লাহ গো ম্যাডাম, আপনি আমার ছাদে নিয়ে আসছেন কেন? আপনি কি আমাকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলতে চান নাকি? তোমার মতো মশাকে মেরে আমি আমার হাত নোংরা করব নাকি? ভয়ের কোনো কারণ নাই। তাহলে আপনি আমাকে ছাদে কেন নিয়ে আসছেন? প্রেম করতে। কি বলেন ম্যাডাম? জান ম্যাডাম, মজা করেন না, ধরো। তুমি কি আমার বেয়াই লাগো যে আমি তোমার সাথে মজা করব? আমি সত্যি বলছি, তোমাকে আমি ছাদে নিয়ে আসছি আমার সাথে প্রেম করতে। ম্যাডাম, আপনি আমার বসের বোন, আর আমি আপনাদের অফিসের একটা সামান্য কর্মচারী। আপনার ভাই কি আপনারা আমার প্রেম জীবনে কোনোদিন মেনে নিবে? আর বল, সারা জীবনের জন্য তোমার সাথে প্রেম করব নাকি? জাস্ট আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা? তার মানে কি ম্যাডাম আপনি আমার ইজ্জতের উপর হামলা করবেন? ম্যাডাম, আমি একজন গরিব অবিবাহিত ছেলে ম্যাডাম। আপনি যদি আমার ইজ্জতের উপর হামলা করেন, জীবনে কোনোদিন কোনো মেয়ে আমাকে বিয়ে করবে না ম্যাডাম। চুপ করো। তোমার ইজ্জত আছেই বা কি, আর আমি হামলাই বা করব কি? আমার না সব সময় প্রেম করতে করতে প্রেমের একটা নেশা হয়ে গেছে। আমি না প্রেম ছাড়া একদম থাকতেই পারি না। কিন্তু জানো, এখন না আমার খুব প্রেম করার নেশা উঠছে। কিন্তু আমার তো এখন বয়ফ্রেন্ড নাই, আমি কার সাথে প্রেম করব বলো? তাই তোমার সাথে প্রেম করে আপাতত আমার প্রেমের নেশাটা কাটাবো। চলো শুরু করো। কিন্তু ম্যাডাম। আরে ম্যাডাম কেন বলতেছো? শোনো, এখন আমি তোমার ম্যাডাম না, এখন আমি তোমার গার্লফ্রেন্ড। আর তুমি অফিসের কর্মচারী না, আমার বয়ফ্রেন্ড। সো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেভাবে আচরণ করে সেইভাবে আচরণ করো। ম্যাডাম, আমি তো ছোটবেলা থেকেই লেখাপড়ার মধ্যে ছিলাম, সারাদিন লেখাপড়া করতাম। প্রেম ভালোবাসার রাস্তায় আমি কোনোদিন যাই নাই ম্যাডাম। আপনি আমাকে শিখাই দিবেন, আপনি যেভাবে যেভাবে বলবেন আমি তাই তাই করবো ম্যাডাম। ও মাই গড, কি আনরোমান্টিক একটা মানুষ। আচ্ছা ঠিক আছে, আমার হাত ধরো। এইভাবে কেউ হাত ধরে নাকি? এইভাবে ধরো, এইভাবে ধরো। এবার আমার চোখের দিকে তাকাও। এবার মিষ্টি মিষ্টি কথা বলো। মিষ্টি 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 মিষ্টি? আরে মিষ্টি মিষ্টি না, মানে মিষ্টি মিষ্টি কথা বলো। ও মিষ্টি মিষ্টি কথা? আরে ম্যাডাম, জিলাপি, আমিত্তি, রসগোল্লা, কালাজাম, বাতাসা। এই, মিষ্টির নাম বলতেছো কেন? আপনি না বললেন আমাকে মিষ্টি মিষ্টি কথা বলতে? আরে, মিষ্টি মিষ্টি কথা বলতে বলছি মানে হচ্ছে রোমান্টিক কথা বলতে বলছি। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেভাবে কথা বলে সেসব কথা বলতে বলছি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ছাড়া পাগল হয়ে যাবো। এই দুনিয়ায় তুমি ছাড়া আমার কেউ নাই। তুমি যদি চলে যাও তাহলে আমি ছাদ থেকে লাফ দিয়ে মরে যাবো। আমি নিজের জীবন দিয়ে দিব। আমি যেদিকেই তাকাই শুধু তোমাকেই দেখি। তুমি বলো, তুমি কি জাদু করছো আমাকে? এই চুপ করো, কি বলতেছো তুমি এসব? কেন রোমান্টিক কথা? আমার খালাতো ভাই মাসুদ এক মেয়ের সাথে প্রেম করে, আর ফোনে সারাদিন এইসব কথাই তো বলে। এখন ঠিক আছে? প্রচুর আছে। শোনো, তোমার কিছু বলতে হবে না, তোমার কিছু করতেও হবে না। যা বলার আমি বলতেছি, আমিই করতেছি। জাস্ট ফলো মি। এটা পারবা? ওকে ম্যাডাম, ডান। কোমরে ধরো, আমার কোমরে ধরো। শোনো না, তুমি না অনেক হ্যান্ডসাম। তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? তুমি কিন্তু আমাকে ছেড়ে কখনো যাও না, হ্যাঁ? কি বলেন ম্যাডাম? আপনি না ছেড়ে গেলে আমি জীবন আপনারে ছেড়ে যাব না। ধরো, এখনো তুমি আমাকে ম্যাডাম বলতেছো, আমাকে জান বলবা, ওকে? ঠিক আছে জানা, আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না জান। শোনো, আজকে রাতে তুমি আমাকে কল করবা, তারপর আমরা সারা রাত ফোনে কথা বলবো, ঠিক আছে?
ঠিক আছে, আজকে তাহলে ফোন চার্জে দিয়ে রাখবো। ওকে, আর এখন থেকে প্রত্যেকদিন রাত্রে আমরা ফোনে কথা বলবো। ঠিক আছে ম্যাডাম। আর এই কাঁধে কিন্তু শুধু আমি মাথা রাখবো, অন্য কেউ যদি মাথা রাখে আমি কিন্তু তোমার কাঁধ কেটে ফেলবো। কেউ কাঁধে মাথা রাখবে না ম্যাডাম। ম্যাডাম যান যান। নেশা কেটে গেছে আমার, যাও তুমি বাসায় যাও, তোমাকে এখন আর আমার দরকার নাই, যাও বাসায় যাও। কি বললেন ম্যাডাম? আপনার নেশা কাইটা গেল দেখে আপনি আমার হাতটা এভাবে উড়া দিয়ে ফেলাই দিলেন? হ্যাঁ আমি এমনই। আর শোনো, তুমি কোনোদিনও বিয়ে করো না, কারণ তোমার বউ থাকবে না। কি? কেন আমার বউ থাকবে না কেন? আপনি কি বলেন? আমি কেন বিয়ে করবো না? কারণ তুমি আনরোমান্টিক, আর এই যুগে কোনো মেয়ে এরকম আনরোমান্টিক ছেলের সঙ্গে সংসার করে না। কি ভাই, খাওয়া দাওয়া শেষ, মুখ মুছে ফেলাইলো? শরীরটা কেমন কেমন যেন লাগতেছে, এটা হিট আইছিল মাত্র শরীরটাতে। কি ব্যাপার রাতুল সাহেব, আমাদের অফিসের নতুন চাকরি আপনার কেমন চলতেছে? খুবই বাজে, খুবই জঘন্য, আর আমি জাস্ট বিরক্ত। কি বলেন? চাকরি পাওয়ার পর তো আপনার কাছে খুবই ভালো লাগতেছিল, এখন আবার বিরক্ত হচ্ছেন কেন? বাইরে বিরক্ত কেন হইতেছে আপনি জানেন না? ওই যে আমাদের বসের বোনটার জন্য। কি বলেন? বসের বোন আবার আপনারা কি করছে? আর কি করে নাই সেটা কোন আপনি আমারে? সারাদিন অফিসে কুত্তা খাটার পরে সে আইসা তার ব্যক্তিগত কাজ করে আমারে দিয়া, তার যত আজব আজব ইচ্ছা আছে সেগুলো সে আমারে দিয়া পূরণ করে। তারপর যখন কাজ করি, কাজের সময় সে আজেরা জ্ঞান জ্ঞান করে, এটা কয় সেটা কয়, এদিকে বস আইসা আবার আমার বকাবাজি করে। তার যন্ত্রণায় আমি একেবারে অতিষ্ঠ। আমি যে কি করি আমি বুঝতেই পারতেছি, আমার মাথায় কাজ করতেছে না। কি করবি মানে? এক কাজ কর, বসের বোনটারে তুই বিয়ে করে ফেলা। এই বেটা কি কস? বসের বোনের বিয়ে করুম মানে? শোন, বসের বোন যেহেতু সারাক্ষণ তোর পিছে লাইগা থাকে, তার মানে একটু হইলেও বসের বোন তোরে পছন্দ করে। আর তোর তো চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর, তোরে অপছন্দ করার কিচ্ছু নাই। এই সুযোগটাই কাজে লাগাইয়া তুই বসের বোন রে পটায়া মটায়া বিয়ে করে ফেলা, তাইলে দেখবি রাজ্যও তোর, রাজকন্যাও তোর। অফিসের কর্মচারী থেকে তুই ডাইরেক্ট বস হয়ে যাবি বেটা। আমগো তো বেটা লঙ্গি খুলে তোর কপাল খুলে যাইব। কথা তো ঠিকই কইছস, কিন্তু আমি বসের বোনের পটামু কেমনে? আমি যে তারে বিয়ে করতে চাই এটা তারে বলমু কেমনে? খুবই সহজ। আরে বেটা, বড় লোকের মেয়েরা বোনেরা হইলো বোকা গাধা, তাদের সামনে তুই যদি ইমোশনালি কান্নাকাটি করে প্রপোজ করো, দেখবি রাজি হয়ে যাবে। আর সে তো তোর প্রতি দুর্বল আছে, তোর একটা টেনশন কি? তুই ঠিকই কইছস, আমি তো অফিসে নিজে চোখে দেখলাম বসের বোন তোর পিছে ছাড়ে না। ঠিকই কইছস তোরা, বসের বোন একটু হইলেও আমার উপর দুর্বল আছে, আর এই সুযোগ আমি কাজে লাগাবো। ঠিক আছে, আমি যেমনেও বসের বইনেরে পটায়া বিয়া কইরা রাজ্য সহ রাজকন্যা আমার হাতে নিয়ে আসবো। খালি সকালটা হইতে দে, কালকে আমি প্রপোজ করুম বসের বইনেরে। খারাপ আরে ওই যে আমাদের সেক্রেটারি আছে না, ও আছে সাথে, অফিস থেকে আসছে। আচ্ছা তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, দেরি করিস না বেশি। ওকে, আর আমি যে পার্কের সাথে যে গাছটা, ওই গাছের ওখানে দাঁড়ানো আছি। ওকে, গাছের পাশে আছি, তোরা আয় তাড়াতাড়ি। আমি রাখতেছি। এই ছেলে, কি সমস্যা তোমার? এভাবে তাকা আসছো কেন আমার দিকে? নিজের মানুষটাকে দেখতেছি ম্যাডাম। নিজের মানুষকে দেখতেছো মানে? কে তোমার নিজের মানুষ? সেটা পরে বলতেছি ম্যাডাম। তার আগে বলেন আপনি আমার এত বড় সর্বনাশ কেন করলেন? What? এই, আমি তোমার আবার কখন সর্বনাশ করলাম? হ্যাঁ, কালকে যখন আপনি আমার সাথে প্রেমের অভিনয় করলেন তখনই তো আপনি আমার সর্বনাশ করছেন। তখন আমি তোমার কি সর্বনাশ করছি? হ্যাঁ ম্যাডাম, আপনার আগে কোনো নারী আমার শরীরে কখনো স্পর্শ করেনি। আপনি প্রথম নারী যে কিনা আমার শরীরে স্পর্শ করেছে। পুরুষের জীবনে নারীর প্রথম ছোঁয়া সে কখনোই ভুলতে পারে না ম্যাডাম, তাই আমি আপনাকে ভুলতে পারছি না ম্যাডাম। এই, এসব মেলি কথাবার্তা বাদ দাও তো। এই যুগে এসব কথাবার্তা এখন চলে না। আরে কত ছোঁয়াছুঁই এসব চারদিকে হচ্ছে, খেয়ে দিয়ে মানুষ মুখ মুছে ফেলে, 2 দিনও মনে রাখে না। ম্যাডাম, আমি তো ওইরকম ছেলে না ম্যাডাম, আমি খুব ইমোশনাল ম্যাডাম, খুব ইমোশনাল। একবার যদি কোনো কিছু আমার মনকে ছুঁয়ে দেয় ম্যাডাম, আমি জীবনও তাকে ভুলতে পারি না ম্যাডাম। আপনার ছোঁয়া, আপনার কাছাকাছি আসা, আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলা, এগুলো আমার মন ছুঁয়ে গেছে ম্যাডাম, তাই আমি আপনাকে কোনোভাবেই ভুলতে পারছি না। তুমি ভুলতে পারতেছো না তো এখন আমার কি করতে হবে? ম্যাডাম, আপনাকে সারা জীবনের জন্য আমার হইতে হবে। 6 মাস আমার প্রেম থেকে না, সারা জীবনের জন্য তোমার হইতে হবে মানে? ম্যাডাম, আমার বুক ফাটে কিন্তু মুখ ফুটে না, এত লজ্জা আমার।
কিন্তু আজকে মনে হচ্ছে আমার মুখ ফুটে যাবে ম্যাডাম। মুখ ফুটা বলেই ফেলি আপনাকে। শরম পাইলে গরম ভাত পাওয়া যায় না ম্যাডাম, তাই লজ্জা শরমের মাথা খায় আজকে আপনাকে বলতেছি আমি আপনাকে ভালোবাসি ম্যাডাম। আই লাভ ইউ। ছোট লোক ফকিন্নি, আমি তোর বসের বোন, মানে তোর মালিক, তোর বস। এত বড় সাহস কেমনে হলো আমার ভালোবাসার কথা বলে? এই তোর সাথে কি আমার যায়? আমাদের লেভেল কি সেম যে তোর আমি ভালোবাসবো? অবশ্যই আমার লেভেল আপনার থেকে বেশি ম্যাডাম, কারণ আমি আপনার থেকে লম্বা বেশি। আপনি দেখতেছেন না আমি শিক্ষিত, হ্যান্ডসাম, স্মার্ট, গুড লুকিং একটা ছেলে। প্রেম করার জন্য একটা ছেলের মধ্যে মেয়েরা যা যা চায় সবকিছু তো আমার মধ্যে আছে ম্যাডাম। প্লিজ ম্যাডাম, আপনি আমাকে ভালোবাসেন ম্যাডাম। আমি আপনাকে ভালোবেসে ফেলছি ম্যাডাম। কালকে সারা রাত আপনার কথা ভাবতে ভাবতে আমি ঘুমাইতে পারিনি ম্যাডাম। আরেকবার তুই যদি বলস যে তুই আমারে ভালোবাসোস, আমি তোর জিভ টাইনা ছিঁড়ে ফেলবো। তুই আমার কর্মচারী আর আমি তোর মালিক, এর বাইরে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক হতে পারে না। অন্য কোনো সম্পর্ক না হইলে কেন আপনি এতদিন আমার সাথে ঢলাঢলি করলেন? কেন কারণে অকারণে আপনি আমার সামনে চলে আসতেন? কেনই বা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব কথা আপনি আমার সাথে শেয়ার করতেন? কেন আপনি এসব করে আমার পাগল করছেন? এখন এই পাগলকে সুস্থ করার দায়িত্ব আপনার ম্যাডাম। প্রেম ভালোবাসার গোষ্ঠী গিলাই। উইল ইউ ম্যারি মি ম্যাডাম? আপনি কি আমাকে বিয়ে করবেন? না রে, আর সহ্য করতে পারতেছি না আমি, ফকিন্নির বাচ্চা। আমি জানি আপনি সহ্য করতে পারবেন না ম্যাডাম। আসেন, বুকে আসেন। বুকে আসমো? এত বড় সাহস! তুই আমারে ভালোবাসার কথা বলছ, আমারে বিয়ের কথা বলছ? দাঁড়া, ভাইয়ারে বলে আমি তোর চাকরির 12টা বাজাইতেছি। আপনি ভাবলি কেমনে যে তোর মতো একটা কর্মচারীকে আমি বিয়ে করব? আমি বিয়ে করব কোন বিজনেসম্যানকে, কোন ব্যবসায়ী ছেলেকে বিয়ে করব। তোর মতো 20,000 টাকার বেতনের কর্মচারীকে বিয়ে করব না, ঠিক আছে? স্টুপিড। কি বলে গেল ম্যাডাম? ম্যাডাম ব্যবসায়ী ছেলেরে বিয়ে করবে? তাহলে আমি চাকরি করতেছি কেন? চাকরি বাদ। আমি তাহলে এখনই ব্যবসা শুরু করতেছি। কি খবর স্যার, কেমন আছেন? কি ব্যাপার, তুমি অনুমতি না নিয়ে টোকা না দিয়ে রুমের ভিতরে ঢুকে পড়লা? আস্তে, আওয়াজ নিচে। এন এন্ড রিজাইন লেটার। রিজাইন লেটার মানে? রিজাইন লেটার মানে হলো স্যার আমি আপনার অফিসে চাকরি করব না, চাকরিটা আমি ছেড়ে দিচ্ছি। তুমি আমার হাতে পায়ে ধরে এত রিকোয়েস্ট করে চাকরি নিলা, আর এখন বলতেছো চাকরি করবে না? ঘটনাটা কি? আসলে স্যার ব্যাপারটা হচ্ছে কি, এসব চাকরি বাকরি আমার জন্য না স্যার। তাছাড়া স্যার এই কয়েকদিন চাকরি করে আমি যেটা বুঝলাম, চাকরি মানে হচ্ছে স্যার অন্যের চাকর হিসেবে থাকা, অন্যের গোলামি করা। এই ধরেন পান থেকে চুন খসলে আপনি চিল্লাপাল্লা করবেন আমার উপরে, এইগুলো স্যার আমার ভালো লাগে না স্যার, আমি নিতে পারি না স্যার। সেই জন্য চাকরিটা ছেড়ে দিচ্ছি স্যার। এখন আমি হব বিজনেসম্যান, আমি করব ব্যবসা, কামাবো কোটি কোটি পয়সা, আপনার লেভেলে আসবো স্যার আমি, বুঝছেন? এনিওয়ে স্যার, আমি চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আমি যেন ব্যবসা বাণিজ্য করে পয়সা করি, কাম একদম আপনার লেভেলে আসতে পারি। ভালো থাকবেন। তবে এ দেখাই শেষ দেখা নয়, আবার দেখা হবে স্যার। ওকে, hasta la vista বেবি। সো মাচ রাশেদ সাহেব, আপনি না ধরলে তো আমি পড়েই যেতাম। ভুল, আপনি না ধরলে আমি পড়ে যেতাম। এই, কি বলেন আপনি? রাশেদ সাহেব, আপনি আমার নাম জানেন? এই, আপনি আমার নাম জানেন কিভাবে? আপনি কি আমাকে চেনেন? আমি আপনাকে চিনি কারণ অনেকদিন যাবত আমি আপনাকে ফলো করছি। ফলো? আমাকে কেন ফলো করবেন আপনি? কারণ আপনাকে আমার অনেক ভালো লাগে। হ্যাঁ? ভয় পেয়েছেন? আরে আমি তো মজা করছিলাম। আপনি তো এই অফিসে জব করেন, সেই সুবাদে আপনাকে আমি চিনি। আচ্ছা, তা আপনাকে তো আমি চিনলাম না। আপনি কে, কি করেন, কোন ডিপার্টমেন্টে আছেন এই অফিসে? আমি সোনিয়া, আমি এই অফিসেই জব করি, মানে আজকে আমার জয়নিং। প্রথম যেদিন ইন্টারভিউ দিতে আসি সেদিনই আমি আপনাকে দেখেছি। অবশ্য আপনি আমাকে ওভাবে খেয়াল করেননি। বাই দ্য ওয়ে, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিলেন আপনি? চাকরি ছেড়ে দিয়েছি, বাসায় যাচ্ছিলাম। কি বলছেন? চাকরি ছেড়ে দিয়েছেন? কিন্তু কেন? কারণ আমার মনের মানুষ চায় না যে আমি চাকরি করি। আমার মনে মানুষ চায় আমি যেন ব্যবসা করি। সো আজকে থেকে চাকরি প্যাক আপ, কালকে থেকে ব্যবসা শুরু। আচ্ছা, তা কিসের ব্যবসা করবেন আপনি? সেটাই তো ভাবতেছি, কিসের ব্যবসা করব। পকেটে আছে 500 টাকা, এই 500 টাকা দিয়ে কি ব্যবসা শুরু করা যায়? বাদাম বাদাম ভাই, কাঁচা বাদাম আমার কাছে নাই গো বুবু, ভাজা বাদাম।
বাদাম লাগবো রে, বাদাম বাদাম বাদাম। বাদাম বাদাম ভাই, বাদাম লাগবো রে। কয়টার ভাই? 20 টাকা। 20 টাকা দেন। বাদাম লাগবো রে, বাদাম। বাদাম লাগবো রে, বাদাম। 100 কত? 100 কত মানে? 100 গ্রাম কয় টাকা? 20 টাকা। 20 টাকা 20 টাকা গ্রাম। কেজি কত? কেজি আর কত হইব তাইলে? 200 টাকা। বাজার তো কর করা ভাজা, কর করা বড় ভাই লন। বাদাম বাদাম লাগবো রে, বাদাম 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 বাদাম। ম্যাডাম আগ করে যাচ্ছেন কে? বাদাম লাগবো নি? কোন কয় টাকা দিব? 10 টাকা না 20 টাকার? ও মাই গড, বাদামালা ভাই, আপনি তো দেখতে হুবহু আমাদের অফিসের একটা কর্মচারী আছে রাশেদ, ওর মতো দেখতে। আপনি কি রাশেদের যমজ ভাই নাকি? না ম্যাডাম, রাশেদ আমার যমজ ভাই না, আমি রাশেদ। হোয়াট? তুমি রাশেদ মানে? এই তোমার এই অবস্থা কেন? তুমি বাদাম বেচতেছো কেন রাস্তায় রাস্তায়? বাদাম বিক্রি করতেছি কেন মানে? আপনার জন্য ম্যাডাম। আমার জন্য মানে? ম্যাডাম আপনি না আমারে বললেন যে আপনি চাকরি পছন্দ করেন না, আপনি বিয়ে করলে ব্যবসায়ী ছেলের বিয়ে করবেন, সেই জন্য আমি চাকরি চাইরা ব্যবসা করতেছি ম্যাডাম। এখন আমি একজন ব্যবসায়ী ম্যাডাম, আপনি যেমন পাত্র চেয়েছেন আমি ঠিক তেমন। বলেন আপনি এখন এই ব্যবসায়ীকে বিয়ে করবেন? আমি বিয়ে করব আমার ভাইয়ের মতো বড় কোনো ব্যবসায়ীকে, তোর মতো বাদাম ব্যবসায়ীকে না। আর তুই মনে হয় জানোস না যে যারা বাদাম বিক্রি করে ওদেরকে বাদাম ব্যবসায়ী বলে না, ওদেরকে বলে বাদামওয়ালা মামা। আজকে থেকে তুই আমার মামা। এমন কথা বলবেন না ম্যাডাম, মানুষ কিন্তু ছোট থেকেই বড় হয়। আজকে আমি বাদাম ব্যবসা করতেছি, কালকে আমি ঝালমুড়ির ব্যবসা করব, পরশুদিন আমি একটা ফুচকার দোকান দিব, তারপর আস্তে আস্তে একটা ফাস্টফুডের দোকান দিব, তারপর সেই ফাস্টফুড থেকে বড় কোনো রেস্টুরেন্ট দিব। এভাবেই তো আমি একদিন বড় ব্যবসায়ী হয়ে যাব, তারপর আমি একদিন খাবারের ফ্যাক্টরি দিব। বলেন সেই পর্যন্ত আপনি আমার জন্য অপেক্ষা করবেন ম্যাডাম? জি না, কারণ আমি খুব ভালো করেই জানি যে তুই বড় ব্যবসায়ী হইতে হইতে আমি বুড়ি হয়ে যাব। আর আমি কারোর জন্য 1 মিনিট 1 সেকেন্ডও অপেক্ষা করতে পারি না। সবাই আমার জন্য অপেক্ষা করে, ঠিক এখন যেমন আমার নতুন বয়ফ্রেন্ড আমার জন্য অপেক্ষা করতেছে গাছের তলায়। আমার ওর সঙ্গে মিট করতে যাইতে হবে। শর্ট। কি বলেন ম্যাডাম? কালকেও তো জানলাম যে আপনার কোনো বয়ফ্রেন্ড নাই, আর এখন বলতেছেন নতুন বয়ফ্রেন্ড। কিভাবে হইলো, কখন হইলো ম্যাডাম? কালকে রাতে ফেসবুকে চ্যাটিং করতে করতে, ভিডিও কলে কথা বলতে বলতে তারপরে প্রেম হয়ে গেল। আমি না প্রথমে একদমই রাজি ছিলাম না, পরে 5 মিনিট ধরে আমাকে বুঝাইছে, তারপরে আমি রাজি হয়েছি। আর আজকে আমাদের প্রথম ডেটিং। তুমি দোয়া করো বাদামালা মামা আমার এই প্রেমটা যেন 6 মাসের বেশি টিকে। ওকে, বাই। কি বাদামওয়ালা মামা, আপনার বাদামের ব্যবসা কেমন চলছে? বাদামের ব্যবসা তো ভালোই চলতেছে, কিন্তু প্রেমের বাজারের অবস্থা তো খুব খারাপ। প্রেম তো ভালো চলতেছে না। তাই? কিন্তু কেন? কারণ আমি যারে ভালোবাসি, মন দিছি, প্রাণ দিছি, সে আবার আরেকজনের মন প্রাণ দিয়ে ভালোবাসে ডেটিং করতে গেছে। কারণ আমি যে কি করব কিছুই বুঝতে পারতেছি না। আল্লাহ, আপনি কি করবেন বুঝতে পারছেন না? আপনি একটা কাজ করুন, আপনি অন্য একজনের সাথে ডেটিং এ চলে যান, তাহলে দেখবেন শোধবোধ। ফালতু কথা বলবেন না। আমি কি 12 ঘাটের জল খাওয়া মানুষ নাকি? আমি যারে ভালোবাসি আমি তার সাথে ডেটিং করব, কিন্তু আমার ভালোবাসার মানুষ এখন আরেকজনের সাথে ডেটিং করতে গেছে। এই ডেটিং আমি নষ্ট করে দিব, এদের মধ্যে আমি ব্রেকআপ করায় দিব। কিন্তু কিভাবে করাবো, কিভাবে করাবো? আইডিয়া। 10 টাকা দিয়া যান আমি গরিবের। এই যে প্লেনটা দেখতেছো না, আমার কি শখ জানো? কি? তোমারে আমি প্লেনের ভিতরে বিয়ে করবো। আসলে আল্লাহ নবীর নাম 10 টাকা দিয়া যান। নবীর নাম 10। ভাই আল্লাহর রাস্তায় কিছু দেন ভাই, সকাল থেকে না খাইছি ভাই, কিচ্ছু খাই নাই ভাই, কিছু দেন। দেখছো জান, আজকালকার পোলাপান কত অলস। এরকম একটা হাট্টা গোট্টা জোয়ান তগড়া পোলা, সে করতেছে ভিক্ষা।
এই বেটা এই, তোর যে ফিটনেস, তুই কাজ কাম না কইরা ভিক্ষা করতেছস কেন? এই কালনাগিরির জন্য। এই কালনাগিরি আমার পথের ফকির বানায় দিছে, আমার ভিক্ষার থালা ধরায় দিছে। এই ফকিন্দির বাচ্চা, খবরদার আমার গার্লফ্রেন্ডে নিয়ে আর একটা উল্টো পাল্টা কথা বলবি না। ও হইতেছে গিয়ে আমার গার্লফ্রেন্ড, ও তোরে কেমনে ফকির বানাইছে? কারণ ভাই, সে আপনার গার্লফ্রেন্ড হওয়ার আগে সে আমার গার্লফ্রেন্ড ছিল। 2 বছরের প্রেম ছিল আমাদের মধ্যে ভাই। এই 2 বছরে সে আমার টাকায় খাইতো, আমার টাকায় ঘুরতো, আমার টাকায় শপিং করতো, আমার টাকায় মোবাইল কিনতো, আমার টাকায় মোবাইলের বিল দিত, আমার টাকায় বাসা ভাড়া দিত, আমার টাকায় সে তার বাসার বিদ্যুৎ বিল, ময়লার বিল, দুধের বিল, ওয়াইফাই বিল সব বিল দিত। আর এই বিল পরিশোধ করতে করতে আমি রাস্তার ফকির হয়ে গেছি। তারপর সে আমার লাত্তি মাইরা বাইর করে দিছে। এই খবরদার ফালতু কথা বলবি না। আকাশ, বিশ্বাস করো আমি ওর সাথে জীবনেও প্রেম করি নাই। আমি এরকম একটা ফকিরের সাথে প্রেম করব, তুমি বলো? মাডিরে তুই 2 ভাগো, আমি ভিতরে ঢুকে যাই। কত বড় মিথ্যা কথা, সে নাকি আমার সাথে প্রেম করে নাই। 1 মিনিট 2 সেকেন্ড, আমি আপনাদের প্রমাণ দিতেছি। দাঁড়ান, প্রমাণ দেখা তারপর আপনার বিশ্বাস হইব যে তার সাথে আমার প্রেম ছিল কি ছিল না। এই যে দেখেন আমার সাথে তার কত রোমান্টিক ছবি। ও মাই গড, তোমার হাত ওর ঘাড়ে, ওর হাত তোমার কোমরে। ওরে আল্লাহ, এই যে আরেকটা, চোখে চোখ। এরকম ছবি তো তুমি আমার লগেও তোলো নাই। এই, তুমি যদি ওর সাথে প্রেম না করো তাহলে এরকম রোমান্টিক ছবি কেমনে আসছে ওর সাথে তোমার? মনে পড়তেছে না আসলে। ওই যে ও আমাদের অফিসের কর্মচারী ছিল না, একদিন ছাদে নিয়ে গিয়ে একটু দুষ্টামি করছিলাম, তখন এই অসভ্যটা এসব ছবি তুলে রাখছে। খবরদার, একটাও ফালতু কথা বলবা না। অফিসের কর্মচারী না, অফিসের কর্মচারীরে মানুষ সবসময় প্রেসারে রাখে, তারে দিয়ে কাজ করায়, সুযোগ পাইলেই তার বেতনের টাকা কাটে। আর তুমি বড় মহান, তাই না? তুমি তার লঙ্গে কি করছো? দুষ্টামি করছো, তার লাগে রোমান্টিক রোমান্টিক ছবি তুলছো। আমি বুঝতে পারছি তোমার এই কর্মচারীর লগেই তোমার প্রেম ছিল। ভাই, আপনি একদম ঠিক বলছেন ভাই। জ্ঞানী মানুষ জ্ঞানী মানুষের মতো কথা বলছেন। আমি তার ভাইয়ের অফিসের একজন সামান্য কর্মচারী জানা সত্ত্বেও সে আমার সাথে প্রেম করছে, কারণ আমি দেখতে সুন্দর, আমি হ্যান্ডসাম, আমি গুড লুকিং। আর তার নেশাই হচ্ছে হ্যান্ডসাম ছেলেদের সাথে প্রেম কইরা তাদের বাঙ্গায়া, তাদেরকে চুইসা খায়া লাত্তি মারে রাস্তায় ফালায় দাও। যাই হোক ভাই, আপনার দেখা খুব আপন মনে হয়েছে আপনি আমার ভাই, সেই জন্য আপনারা সব খুইলা বললাম। যাক, আপনার প্রেমের মধ্যে আমি আর ডিস্টার্ব না করি, আপনারা প্রেম করেন। এনিওয়ে, আপনারা যেহেতু ভালো লাগছে সেহেতু আপনার একটা জিনিস উপহার দিতেছে। এলাম, আপনার ভিক্ষার থালাটা দিয়ে গেলাম। আপনি আমার ভিক্ষার থালা দিতেছেন কেন? হ্যাঁ আরে ভাই, যে ডাইনির লগে আপনি প্রেম করেন 2 দিন পরে তো সে আপনারও রাস্তার ফকির বানাইবো, তখন আপনার ভিক্ষা করতে আপনার ভিক্ষার থালা লাগবো না ভাই। সেই জন্য আগে ভাগে এই থালাটা আপনার উপহার দিয়ে গেলাম। নেন ভাই, ধরেন, রাখেন। আসি। হ্যাঁ, ও আরেকটা কথা ভাইজান, এটা কিন্তু বেশিক্ষণ থাকবেন না। ঢোকার সময় গেটের মধ্যে দেখছেন না কতগুলা ফকির? এগুলো কিন্তু ফকির না, এগুলোর সব ফকির বানানো হয়েছে, এগুলো সব তার এক্স। এইখানে আপনার সাথে ওরে দেখলে সবাই মিলে এসে আপনার গণধোলাই দিতে পারে। ওরে আল্লাহ, আমার হাতে ভিক্ষার থালা, আমার এখন ভিক্ষা করুন লাগবো। তোমার দেখতে তো আসলে ডাইনি লাগতেছে। তোমার লগে যদি আমার প্রেম টিকে তাহলে তোমার আসলে ভিক্ষা করা লাগবো। ভাই, আপনার মোবাইল নেন, আমি পালাই। তুই আমার বয়ফ্রেন্ডের কাছে মিথ্যা কথা বললি কেন, শয়তানের বাচ্চা? তোমার ব্রেকআপ করানোর জন্য। তুমি শুধু আমার, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। আমি তোমার ফকির, তুমি হবা আমার ফকিন্নি। একদম বাজে কথা বলবি না। আমি তোরে ঘৃণা করি, আই হেট ইউ। তুই আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ করাইছিস না? আজকে রাতে আমি আরো 4টা প্রেম করব। আর আজকের পর তুই যদি আমার চোখের সামনে আর পরশ রে, তোরে কিন্তু আমি খুন করে ফেলবো বলে দিলাম। ওসব মারতে মন চায়। মান্তাসা, তোমার জন্য একবার না বারবার মরতে পারি। আজকে রাতে আসতেছি তোমাদের বাড়ি। এই, আসতেছেন কেন আপনি? হাসতেছি আপনার এই অবস্থা দেখে। আপনি এখন ভিক্ষাও করেন? আজ এরা কথা বললেন না তো, আমি ভিক্ষা করবো কেন? ভিক্ষা না করলে আপনি এইভাবে ফকির সেজে রাস্তা রাস্তা হাঁটতেছেন কেন? আমার মনের মানুষ যার সাথে ডেটিং করতে গেছে ওদের ব্রেকআপ করাইছে, ব্রেকআপ। ও বাবা, আপনার মাথায় এত বুদ্ধি, তারপর ব্রেকআপ করাতে পারছেন? ব্রেকআপ তো করাইছি,
কিন্তু দুঃখের বিষয় তার মনে তো আমি জায়গা করতে পারতেছি না। সে তো আমার ভালোই বাসতেছে না। আচ্ছা, আপনাকে একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। আরে আপনার লোকে তো আমার প্রতিদিনই দেখা হয়, আপনি তো কত কথাই কন, কোনো কিছু মনে করছি? হ্যাঁ, কি করবেন তাড়াতাড়ি কোন, আমার যাইতে হবে, আমার ভালো লাগতেছে না। আমি জানি আপনি আমাদের বসের বোন মান্তাসাকে খুব ভালোবাসেন, তাকে পটানোর জন্যই আপনি তার পিছু পিছু ঘুরেন। কিন্তু আমি তো মান্তাসা ম্যাডামকে চিনি, উনি আপনার মতো সাধারণ ছেলেকে কখনোই ভালোবাসবে না। আর বিয়ের কথা তো অনেক দূরের ব্যাপার। আপনি একটা কাজ করেন, আপনি মান্তাসাকে ভুলে যান, না হলে আপনি অনেক কষ্ট পাবেন। ওরে বাপ রে বাপ, আইছে বুদ্ধিজীবী ম্যাডাম, ইডেন কলেজের অধ্যাপিকা, সে আমারে বুদ্ধি দিতেছে আমার ভালোবাসার মান্তাসারে যেন আমি ভুলে যাই। এই আমার ভালোবাসার মানুষটারে ভুলে যাই আমি কি করব? আসলে আপনাকে অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো করে ভাবছিলাম, কখনো সময় সুযোগ হয়ে ওঠেনি। আজকে যেহেতু সময় সুযোগ দুটোই হয়েছে, সো বলে ফেলি। আমি আবার বেশিক্ষণ মনের কথা পেটের মধ্যে রাখতে পারি না। আমি আপনাকে অনেক পছন্দ করি। আসলে যেদিন আপনাকে প্রথম দেখেছি সেদিন থেকে আমি আপনার প্রেমে পড়ে গিয়েছি। সত্যি বলতে আমি তোমাকে অনেক ভালোবাসি রাশেদ। আই লাভ ইউ। উইল ইউ ম্যারি মি? এই ফকিনীর বাচ্চা, কি কইলি তুই? তুই আমার ভালোবাসোস? এই তোর লগে আমার যায়? হ্যাঁ, তুই যে অফিসের সামান্য কর্মচারী, সে অফিসের চাকরি আমি লাথি মেরে ফালাই দিয়েছি। আমার স্বপ্ন অনেক বড়, আমি আমার অফিসের বসের বোনকে বিয়ে করব, আমার গাড়ি বাড়ি থাকবো, 5-7টা চাকর থাকবো, সবসময় সেবা যত্ন করবো, আমি লাক্সারিয়াস লাইফ লিড করব। তোর মতো খয়রাতির বিয়ে করে কি আমি আবার খয়রাতি হবো রে? হ্যাঁ, আমি আগেই জানতাম যে আপনার মধ্যে একটা সমস্যা আছে, যে কারণে আপনি আমার রোজ রোজ ফলো করেন। খবরদার আর কোনোদিন আমার ফলো মলো করবেন না। কত বড় সাহস, আমারে কয় আমার গার্লফ্রেন্ড আমি জানি ভুলে যাই। হ্যাঁ শোন, তোমার এত বড় সাহস, তুমি আমার অফিসের সাধারণ একজন কর্মচারী হয়ে আমার বোনকে বিয়ে করতে চাও? জি, কারণ আমি আপনার বোনকে অনেক ভালোবাসি স্যার। আপনার বোনকে ছাড়া আমি বাঁচবো না স্যার। স্যার আপনি কি জানেন, আপনার বোনের চাকরিজীবী ছেলে পছন্দ না দেখে আমি আপনার চাকরি ছেড়ে দিছি। আপনার বোনের ব্যবসায়ী ছেলে পছন্দ, সেই জন্য আমি বাদামের ব্যবসা করছি। আপনার বোন একটা ফালতু ছেলের সাথে প্রেম করে, পার্কে ডেটিং করে, আমি একটা ফকি সেজে সেই ডেটিং নষ্ট করছি এবং তাদের মধ্যে ব্রেকআপ ঘটাইছি। স্যার আপনার বোনকে আমি অনেক ভালোবাসি স্যার, আই লাভ হার। স্যার হয় আজকে আপনি আপনার বোনকে আমার সাথে বিয়ে দিয়ে আমার হাতে তুলে দিবেন, আর নাহলে আপনি আমাকে জানে মেরে ফেলেন স্যার। কিন্তু স্যার আপনার বোনকে বিয়ে না করে আমি আজকে এখান থেকে এক কদমও নড়বো না স্যার, আপনি আমাকে মার নেই নেন। সরো। আমার বোনকে যে তুমি বিয়ে করবা, কি যোগ্যতা আছে তোমার? যোগ্যতার কথা বলেন স্যার? টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা দানা, চাকরি, ব্যবসা, এইসব ছাড়া যা যা চান সব যোগ্যতা আমার মধ্যে আছে স্যার। এইসব ছাড়া তো একটা পুরুষ মানুষই না। যাই হোক, তুমি যেহেতু সাহস করে আমাকে বলেছো যে আমার বোনকে তুমি ভালোবাসো, বিয়ে করতে চাও, আমি তোমার পরীক্ষা নেব। আমি তোমাকে যাচাই করে দেখবো যে তুমি আমার বোনকে সত্যিই ভালোবাসো কিনা। আমার পরীক্ষায় যদি তুমি পাশ করো, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি আমার বোনের সাথেই তোমার বিয়ে হবে। কিন্তু ভাইয়া, চুপ, কোনো কথা বলবি না। হ্যাঁ, তুমি কোনো কথা বলবো না, মুখ বন্ধ রাখো। এখানে মুরব্বী কথা বলতেছে। স্যার আপনার যা যা পরীক্ষা নেয়ার, ভাইবা রিটেন সব নেন আপনি, সমস্যা নেই, নেন স্যার। এই যে একটা গ্লাস দেখছো, এই গ্লাসের মধ্যে পানি আছে এবং পানির সাথে বিষ মিশানো আছে। তুমি যদি এই বিষ মিশানো পানি খেতে পারো, তাহলে আমি বুঝবো যে তুমি আমার বোনকে সত্যি সত্যি ভালোবাসো। এইসব আপনি কি বলতেছেন স্যার? বিষ মিশানো পানি খেলে তো আমি অটো মরে যাবো। তারপর আপনার বোন আপনি কার কাছে বিয়ে দিবেন? ডোন্ট ওয়ারি, তুমি এই বিষ মিশানো পানি খাওয়ার সাথে সাথে আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাবো এবং আমি তোমাকে বাঁচায় নিয়ে আসবো। আমি শুধু দেখতে চাই এই বিষ মিশানো পানি তুমি সাহস করে খেতে পারো কিনা। কি বলেন স্যার? বিষ খাওয়ার পর আপনি হাসপাতালে নিয়ে আমাকে বাঁচাবেন? তাহলে তো আমি আর এক মুহূর্ত দেরি করবো না স্যার, আমি এখনই খাচ্ছি। এই যে স্যার, বিষ মিশ্রিত পানি, আমি এখন এটা খাবো। খাইছি স্যার, মজা, অনেক মজা লাগছে স্যার। কই স্যার, কিছু তো হয় নাই স্যার। আমার কাছে তো মনে হচ্ছে আমি এটা সাধারণ পানি খেয়েছি, ভালো লাগতেছে স্যার। তোমার তো কিছু হওয়ার কথা না। আসলে ওই পানিতে বিষ মিশানো ছিল না, ওটা শুধুই পানি ছিল। আমি জানতাম যে এই পানির মধ্যে বিষ মিশানো ছিল না, কারণ গ্লাসের পানির মধ্যে কখনো বিষ মিশানো থাকে না। তার উপরে এই গ্লাস আপনার সামনে রাখা ছিল স্যার, কিভাবে এটার মধ্যে বিষ থাকতে পারে বলেন? তারপরও ধরো এই পানিতে বিষ আছে, তুমি কোন ভরসায় পানিটা খেলে? কারণ স্যার আপনার উপর আমার বিশ্বাস আছে, আমার কিছু হইলে আপনি আমাকে হাসপাতালে নিয়ে যে বাঁচাবেন, আপনার বোনকে আমি বিয়ে করব, আপনার উপর এইটুকু বিশ্বাস তো আমি রাখতেই পারি স্যার। বাহ,
তোমার কার্যকলাপ এবং তোমার বুদ্ধিমত্তা দেখে আমি তো মুগ্ধ। তুমি আসলে একজন বুদ্ধিমান এবং সাহসী ছেলে। তোমার মতো এরকম সাহসী এবং বুদ্ধিমান পাত্রই তো আমি আমার বোনের জন্য খুঁজছি। টাকা পয়সা দেখে বোনকে বিয়ে দিলে কি হবে? টাকা পয়সা তো আমার বোনকে সুখ দিতে পারবে না। আর তাছাড়া তোমার টাকা পয়সা নেই তো কি হয়েছে? তোমার তো বুদ্ধি আছে, তুমি এক সময় বুদ্ধি দিয়ে টাকা পয়সা ইনকাম করতে পারবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার বোনকে আমি তোমার সাথেই বিয়ে দিব। কিরে মান্তাসা, তুই কি রাশেদকে বিয়ে করবি না? কি বলতেছো ভাইয়া? আমি রাশেদের মতো একটা কর্মচারী ছেলেকে বিয়ে করব? আমি তোর ভাই, তোকে অর্ডার করছি তুই রাশেদকেই বিয়ে করবি। ভাইয়া, তুমি আমার বড় ভাই। ছোটবেলা থেকে আমি কখনো তোমার কোনো কথার অবাধ্য হই নাই। তুমি যেহেতু বলতেছো রাশেদকে বিয়ে করতে, ঠিক আছে, তাহলে আমি রাশেদকে বিয়ে করব। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনি যুগ যুগ বেঁচে থাকেন। এখন ধন্যবাদ দিতে হবে না, আমি ধুমধাম করে তোমাদের বিয়ের আয়োজন করব, তখন ধন্যবাদ দিও। স্যার ধুমধাম লাগবে না স্যার, কোনো ধুমধাম লাগবে না স্যার। ধুমধাম করে বিয়ে করতে গেলে 4-5 দিন সময় লাগবে। এই 4-5 দিনে স্যার আপনার মত বদলায় যেতে পারে স্যার। এই রিস্ক আমি নিতে চাই না স্যার। বিয়ে আপনি এখনই আমাদের মধ্যে কাজী রেখে পড়ায় দেন, ধুমধাম অনুষ্ঠান আপনি পরে করেন স্যার। কি বলছো? আমার বোনের বিয়ে হবে, অনুষ্ঠান হবে না? স্যার অনুষ্ঠান তো হবে স্যার, কিন্তু তার আগে বিয়েটা করার অনুষ্ঠান পরে। বিয়ের পরে যত খুশি মানুষ দাওয়াত দেন, যত খুশি মানুষ খাওয়ান, কোনো আপত্তি নেই। এখন আপনি কাজীকে ফোন দেন স্যার। হ্যাঁ, কাজীকে ফোন দেন। এই তোমার বিয়ে শাড়িটা আছে না? তাড়াতাড়ি রেডি হো, আমার একটা পাঞ্জাবি আছে, আমরা দুজন রেডি হয়ে আগে বিয়ের জন্য, পরেরটা পরে। এই ছেলে তো বিয়ের জন্য উতলা হয়ে গেছে। হ্যালো কাজী সাহেব, আমি উত্তরা 13 নম্বর সেক্টরের 4 নম্বর রোড 2 নম্বর হাউস থেকে বলছি। একটু ইমার্জেন্সি চলে আসেন। ঠিক আছে। এত লেখালেখি কিসের? তাড়াতাড়ি বিয়ে পড়ান। লেখালেখি ছাড়া কি বিয়ে হয়? আপনাকে তাড়াহুড়ো করছেন কেন? আপনি খুনের আসামি কিনা? পুলিশ আসবে তো আপনাকে। কি বলেন, খুনের আসামি হব কেন? কারে বিয়ে করতেছি দেখছেন? হ্যাঁ, বসের বোন, বড় লোকের মেয়ে। বড় লোক 1.5 মিনিটে মিনিটে মত বদলায়। আবার যদি মত বদলায় যায় তখন কি হবে একটাবার ভাবছেন? বিয়ে পড়ান তাড়াতাড়ি। আহার আসে, তুমি এত তাড়াহুড়া করতেছো কেন? কারোরই মত পরিবর্তন হবে না, তোমার বিয়ে মানতাসার সাথেই হবে। কাজী সাহেব, আপনি বিয়ের কার্যক্রম শুরু করেন। তোমার নাম কি? কবুল কবুল কবুল। এই মেয়ে, তোমার নাম জিজ্ঞাসা করছি, তুমি কবুল বলো কেন? নাম টাম জিজ্ঞেস করতেছেন কেন? তো আপনি তাড়াতাড়ি আগে বিয়ে পড়ার নাম টাম পরে লিখছেন। আরে নাম ছাড়া কবুল বললে লাভ হবে? এভাবে কি বিয়ে হয়? আগে নাম ঠিকানা ভালো মতো লিখবে, তারপরে কবুল বললে বিয়ে হবে। কাজী সাহেব, আপনি লেখেন তোর নাম ঠিকানা যা লাগে আপনি লিখেন। লিখেন। আমার নাম রাশেদুর রহমান রাশেদ। পিতার নাম কি? পিতা মোর্শেদুর রহমান মোর্শেদ। মাতার নাম? মা জুলেখা বেগম। মা, তোমার নাম কি? মান্তাসা রহমান। তোমার আব্বার নাম কি? সাদিকুর রহমান। আচ্ছা, তোমার মার নাম কি? মনোয়ারা বেগম। হারুন সাহেব, তাহলে বিয়ের কাবিন কি 10 লাখ টাকা দেখবো? এই বুইরা, আপনার কি আক্কেল জ্ঞান কিছু আছে? কোন আক্কেলে আপনি কাবিন 10 লাখ টাকা বলতেছেন? হ্যাঁ, আমি বসের বোনকে বিয়ে করতেছি, একটা বড় লোকের বোনকে বিয়ে করতেছি, তারপর সে দেখতে সুন্দরী, কাবিন হবে মিনিমাম 20 লাখ টাকা। 20 লাখ টাকা লেখায় না, ডিভোর্স দিলে আবার 20 লাখ টাকা দিতে হবে, এটা মাথায় রাখেন। তালাক? তালাক কে দিবে তারে? আমি তো তারে জীবনে তালাক দিব না। তালাক তো আমার মুখ দিয়ে বাইরে হবে না জীবনে। আপনি 20 লাখ টাকা, আপনি কাজ করেন, 20 কোটি লেখেন যান। আহা কাজী সাহেব, 20 কোটি দরকার নাই, আপনি 20 লাখ টাকাই লেখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির কাজী সাহেব, একটু অপেক্ষা করেন, আমার বিয়ের আগে একটা কথা আছে। কথা মানে? তোমার কি মত পাল্টে গেছে? আরে না, মত পাল্টাবে কেন? আমার না অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে আমার যখন বিয়ে হবে আমার জামাইকে নিয়ে আমি আমার আসল বাড়িতে বাসর করব। তুমি আমাকে কথা দাও যে আমাদের বিয়ের পরে তুমি আমাকে আমাদের আসল বাড়িতে নিয়ে যাবা, ওইখানে আমাদের বাসর হবে। আসল বাড়ি? তার মানে তোমার আরেকটা বাড়ি আছে? আরো সুন্দর, আরো বড় বাড়ি আছে নিশ্চয়ই। ঠিক আছে, যাও, কথা দিলাম তোমার সাথে আমার বাসর হবে তোমার আসল বাড়িতে। আপনি আগ করে তাকাচ্ছেন কেন? বিয়ে পড়েন। বলো বাবা কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। বলো মা কবুল। বসের বোনের বিয়া করছি আমি, তাহলে এখন বসের বোন জামাই। এই ঠিক আছে, তোমার আমার বাসা হবে আসল বাড়িতে, চলো। আসো 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 আসো। আচ্ছা আরো কি হয়েছে? তুমি না আমারে বলছো তোমার বাসায় নিয়ে আসবা, তুমি বস্তির মধ্যে নিয়ে আসছো কেন আমারে? আরে এটাই তো আমার বাড়ি। কি? এই বস্তি তোমার বাড়ি? খবরদার, আমার বাড়িকে আরেকবার বসতে বলবা না তুমি, এটাই আমার আসল বাড়ি। মা, মা, ও মা, মা, তুই কেমন আছিস মা? আমি ভালো আছি। মা শোনো না, তুমি আমার সাথে রাগ করো না। হ্যাঁ, আমি না তোমাকে না জানাই বিয়ে করে ফেলছি। কোন
কোনো সমস্যা নেই, খুব ভালো করছো। তোমার জামাই কই? এই যে তোমার জামাই। মাশাআল্লাহ, খুব সুন্দর জামাই। রাখেন আপনি সুন্দর। কি ব্যাপার মান্তাসা, তুমি এই বস্তির খয়রাতি মহিলার মা বলতেছো কেন? খবরদার, খয়রাতি বলবা না। উনি আমার মা, আমার আপন মা। আল্লাহ, তুমি এটা কি বলতেছো? হ্যাঁ, এই বস্তির খয়রাতি তোমার আপন মা? আমার তো সবকিছু এলোমেলো লেগে যেতেছে। আরে উনি যদি তোমার মা হয় তাহলে তো তোমার মায়ের বয়স আর এই যে তোমার ভাইয়ের বয়স দুটো তো একই রকম। রাশেদ, উনি মান্তাসার মা, আমার মা না। আপনি তো আমার আরো বলে দিবেন, মান্তাসা আপনার বোন, উনি যদি মান্তাসার মা হয় তাহলে সে তো আপনারও মা। কারণ মান্তাসা আমার আপন বোন না। কি করলেন বস? মান্তাসা আপনার আপন বোন না তাহলে কেমন বোন? মুখে টাকা বোন, অথবা বলতে পারো পাতানো বোন। আসলে হয়েছে কি, মান্তাসার বাবা ছিল আমাদের বাসার দারোয়ান। একদিন হঠাৎ করে বাসায় ডাকাইত আসে। মান্তাসার বাবা তার জীবন বাজি রেখে আমাদেরকে বাঁচায়। তখন আমি মান্তাসার মাকে কথা দিছিলাম যে আপনার মেয়ের দায়িত্ব আমি নিলাম, ওকে আমি লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করব এবং সুন্দর একটা ছেলের সাথে ওকে বিয়ে দিব। এরপর মান্তাসাকে আমি আমার বোনের পরিচয় বড় করি, কাউকে কখনো বুঝতেই দেই নাই যে মান্তাসা আমার আপন বোন না। আজকে আমি বেশ আনন্দিত, তোমার মতো এরকম একটা ভালো ছেলের কাছে মান্তাসাকে তুলে দিয়ে আমি খুব আনন্দিত। এখন থেকে আমার দায়িত্ব শেষ, তোমার দায়িত্ব শুরু। বস, আপনি আনন্দিত আর এদিকে আমার কষ্টে বুকটা ফাইটে যেতেছে। বস বস, আমি তো জানতাম আপনার একটা আপন বোন আছে। মান্তাসা যদি আপনার আপন বোন না হয় তাহলে আপনার আপন বোনটা কে? রাশেদ সাহেব, আমি আপনার বসের আপন বোন। রাশেদ, সোনিয়াই হলো আমার আপন বোন। উনি আপনার আপন বোন বস? হ্যাঁ, ওই আমার আপন বোন। হায় হায় রে, যে মাইয়া সারা জীবন আমার পিছে পিছে ঘুরছে আর আমি যারা কুত্তার মতো খেদায় দিছি সে আপনার আপন বোন। আর যার পিছে আমি কুত্তার মতো ঘুরতেছি, যারা আমি এত ভালোবাসছি, সে আপনার পাতানো বোন। খোদা, এটা তুমি কি করলা? এক খয়রাতির লোকে আরেক খয়রাতির বিয়ে দিয়ে দিলা। বস, মান্তাসা আপনার আপন বোন জানি আমি মান্তাসারে বিয়ে করছি। মান্তাসা বড় লোকের মেয়ে, এই জন্য আমি মান্তাসারে বিয়ে করছি। মান্তাসারে বিয়ে করলে আমি গাড়ি বাড়ি ফ্ল্যাট আলিশান জীবন যাপন করতে পারবো, সেই জন্য আমি মান্তাসারে বিয়ে করছি। কিন্তু এখন আমি কি দেখলাম? মান্তাসা একটা বস্তির মেয়ে। আমি তো এরকম একটা বস্তির মেয়ের সাথে সংসার করতে পারবো না, জীবন যাপন করতে পারবো না। আমি এই বিয়ে মানি না। আমি আজকেই মান্তাসারে তালাক দিব। চুপ করো রাশেদ, তুমি যখন মান্তাসাকে বিয়ে করেছো কাবিন হয়েছিল 20 লাখ টাকা। তুমি যদি ওকে এখন ডিভোর্স দিতে চাও তাহলে তোমাকে এই মুহূর্তে 20 লাখ টাকা দিতে হবে, নয়তো আমি তোমাকে পুলিশের হাতে তুলে দিব, জেলের ভাত খাওয়াবো। দিব 20 লাখ টাকা আমি দিয়া তারপর ওরে তালাক দিব। দরকার পড়লে আমার কিডনি বেচা দিব, কলজা ফ্যাবজা সব বেচা দিব। তারপরে বস্তির মেয়ের সাথে আমি সংসার করব না। ভাইয়া, একদম উল্টাপাল্টা কথা বলবা না। সে আমাকে কাবিনের 20 লক্ষ টাকা দিলেও তো আমি তাকে যাইতে দিব না। ও আমাকে বিয়ে করছে, ওর আমার সাথেই সংসার করতে হবে। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? জোর করে ওকে ঘরের ভিতরে নিয়ে যা। অসম্ভব, আমি মরে গেলে ওই বস্তির মধ্যে সংসার করবো না, আর এই ঘরের মধ্যে ঢুকবো না। আমি পালাই। আমি আসলে বুঝতে পারছি তুমি যেমনটা চাইছিলে আমি তেমনটা না। আমি গরিব বস্তির মেয়ে দেখে তুমি আমাকে মেনে নিতে পারতেছো না, আর মেনে নিতে না পারাটাই তো স্বাভাবিক। প্রত্যেকটা মানুষই তো অনেক বড় বড় স্বপ্ন দেখে, তাই না? ঠিক আছে, তুমি যেহেতু আমাকে মেনে নিতে পারতেছো না, আমিও বোঝা হয়ে তোমার সাথে থাকতে চাই না। তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমার সাথে সংসারও করতে চাই না। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমার কাবিনের 20 লাখ টাকা লাগবে না। তুমি চলে যাও, তুমি তোমার পছন্দ মতো বড় লোকের কোনো একটা মেয়েকে দেখে বিয়ে করে নাও। না মান্তাসা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি এখানেই তোমাকে নিয়ে থাকবো। আমার সাথে আজকে যা ঘটে গেছে এটা আসলে আমারই কর্মফল। তোমার কর্মের ফল মানে? হ্যাঁ, আমার কর্মফল। কারণ আমি লোভ করেছি, পরের সম্পত্তির উপর লোভ করেছি। অন্যের টাকায় বড়লোক হতে চেয়েছি, শ্বশুরের টাকায় বড়লোক হতে চেয়েছি। তা না করে আমি যদি নিজের পায়ে দাঁড়াতাম
নিজে ভালো কিছু করার চেষ্টা করতাম, ঠিকই আমি একটা ভালো ফ্যামিলিতে ভালো সংসারে বিয়ে করতে পারতাম। আজকে আমি একটা জিনিস শিখলাম, জীবনে কোনোদিন কারো উপর ভরসা করতে নেই, কারো কোনো কিছুর উপর লোভ করতে নেই। নিজের যা আছে তা নিয়ে ভালো থাকা উচিত, সুখে থাকা উচিত। আমি তোমার সাথে সংসার করব, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করব, নিজে কিছু করার চেষ্টা করব। কথা দাও, তুমি আমার পাশে থাকবে তো? আমি তোমার পাশেই আছি, তোমার পাশেই থাকবো। রাশিদ সাহেব, আপনাকে কিন্তু আমরা পুরোপুরি ঠকাইনি। মান্তাসার নামে ভাইয়া অনেক আগে একটা ফ্ল্যাট লিখে রেখেছিল, কালকে থেকে আপনারা ওই ফ্ল্যাটেই থাকবেন। না, আমি ভাইয়ার ফ্ল্যাটে থাকবো না। আমি নিজে যেদিন কষ্ট করে টাকা উপার্জন করে একটা ফ্ল্যাট কিনতে পারবো সেদিন আমি আমার ফ্ল্যাটে উঠবো। তার আগ পর্যন্ত আমি আমার বউকে নিয়ে এখানেই থাকবো। রাশিদ সাহেব, আমি আপনাকে আগে যতটুকু ভালো মানুষ মনে করেছিলাম, আপনি এর চাইতেও অনেক অনেক বেশি ভালো মানুষ। দোয়া করি আপনারা দুজন সারা জীবন একসাথে থাকেন, হাসি খুশি থাকেন। আমি আসি। আমার মাইয়াটা বাপ মরা মাইয়া, আমরা গরিব হইলাম, গরিব হইলা করো না। আমার মায়েরা তুমি সুখে রেখো, তবে বলছি সুখে রেখো। কি যে বলেন না আম্মা। থাক বাবা, সালাম করুন লাগবে না।